সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই হলো ভোগের খিচুড়ি। তোমাদের সাথে আমি আজ ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে বানালে তোমরা অনেকটা পরিমাণে হলেও বানাতে অসুবিধা হবে না। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি। নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। গোবিন্দভোগ চাল আর ছোট মুগ ডাল দিয়ে এই খিচুড়ি বানানো হয়। প্রথমে আমি 1 কাপ মুগের ডাল নিয়ে শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে তাতে জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। অন্য আর একটা বাটিতে ওই 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে এটাকেও ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাল আর ডালটা কিন্তু সমপরিমাণও নিতে পারো। চাল আর ডালটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এদিকে একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে জলটা গরম করে তাতে ডালটা প্রথমে দিয়ে দিচ্ছি, আর সাথে 2 চামচ মতো নুন আর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। প্রথমে ডালটাকে একটুখানি ফুটিয়ে নেব, আর ফোটানোর সময় উপর থেকে ফেনাটা এভাবে ফেলে দিতে হবে। ডালটা একটু যখন ফুটে উঠেছে, মানে এই ধরুন 5 মিনিট মতো, এই সময়তে আমি দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চাল আর ডালটা এদিকে ফুটতে থাকুক, অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে যেই সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দেব সেগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমেই ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে ফুলকপিগুলো এর মধ্যে ভেজে নেব। ফুলকপিটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একইভাবে ফুলকপিতেও পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার খিচুড়ির জন্য আমি মশলা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়ন দিলাম। তারপরে 1 চামচ মতো জিরে ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা বাটাটা আমি প্রথমে দিলাম না, তাতে করে তেলটা ভীষণ ছিটকে আসে। একটু জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর মশলা কষানোর জন্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এইবারে খুব ভালো করে এই মশলাটায় কষাবো। মোটামুটি কষানো হয়ে গেলে কড়াইশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাতে করে কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে। এইবারে একটু জল দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে কষাতে দিলাম। দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবারে এদিকে চাল আর ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, মানে ওই ধরুন 40% মতো। এই সময় আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, সাথে মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা যেহেতু আমি একটু ভেজে নিয়েছিলাম, আর যেহেতু চন্দ্রমুখী আলু এখানে ব্যবহার করেছি, তার জন্য আমি খুব আগে দিচ্ছি না, তাতে করে একদম গলে যাবে। মশলার বাটি ধুয়ে কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। খিচুড়ি আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলেই এসছে। এই সময় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ভোগের খিচুড়ি একটু মিষ্টি রাখতে হবে। সাথে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের ভোগের খিচুড়ি। এইভাবে যদি মশলাটা আলাদা করে কষিয়ে নেন, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে খিচুড়ি হলেও আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না। গরম অবস্থায় এরকমই কনসিস্টেন্সি রাখবেন, তাতে কিন্তু ঠান্ডা হলে খুব বেশি জমবে না। কেমন লাগলো আমার আজকের এই ভোগের খিচুড়ি রেসিপি জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।